আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে আলু দিয়ে। তো আলু দিয়ে গরুর মাংস ঝোল ঝোল করে রান্না করব, একদম ঝাল ঝাল করে। তো দেখুন কিভাবে রান্না করি। তা আমি প্রথমে একটা আলু, পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি, সব মশলাগুলো রেডি করে নিয়েছি। আর মাংসগুলোকে আমি আগে ধুয়ে মশলা মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখন একটা কড়াই বসে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। তো এদিকে আমি মশলা, পেঁয়াজ, দারুচিনি, লং, এলাচি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি এখন দিয়ে দিব। তো এটাকে ভালো করে কষিয়ে এখন আমি ডাইরেক্ট মাংসগুলো দিয়ে দিব। তো এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে এটাকে কষাবো। তো কষিয়ে নিয়ে আস্তে আস্তে চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে কষাবো মিডিয়াম হিটে। তো কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর আবার নেড়ে দিচ্ছি। এভাবে আস্তে করে করে কষিয়ে এরপরে রান্না করব। তো এভাবে আপনারা মাংস রান্না করে, সবসময় যেহেতু মাংস খাওয়া হয় কোরবানির গোশত, বেশিরভাগ ফ্রিজে রাখলে খেতে এমনিতেই ভালো লাগে না। এই প্রসেসে রান্না করলে আশা করি সবাই খেয়ে প্রশংসা করবে। তো এইভাবে আমি রান্না করে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণ পর দিয়ে দিব গরম পানি করে রাখা পানিগুলো দিয়ে দিব। ঝোলের জন্য যে পানি দিব সেটাকে গরম করে নিয়েছি। তো দিয়ে দিয়েছি গরম পানিগুলো। মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি পানি। এখন এটাকে আমি কিছুক্ষণ রান্না করে এরপরে দিয়ে দিব আলুগুলো। তো এই যে মাংসগুলো এই পর্যায়ে আছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আমি লাল লাল করে ভেজে রেখেছি। এই আলুটা খেতে অনেক ভালো লাগে, মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, আলুগুলো এভাবে তেল দিয়ে ভেজে রান্না করবেন, খেতে অনেক মজা হবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি ঝোল, আলু সব কিছু দিয়ে এখন আমি ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন ফোড়ন দেব, যেটাকে বলে বাগার। মেথি দিয়ে আমি বাগারটা দিব। এই যে মেথি দিয়ে আমি বাগার দিয়ে দিয়েছি সরষের তেলে। এই রান্নাটা আমার আম্মা এভাবে করতো। মেথি বাগার গরুর মাংস খেতে অনেক মজা, অনেক গ্রান। তো এভাবে রান্না করবেন। আমার রান্না হয়ে গেছে। আমি এখন কড়াই থেকে মাংসগুলো ঢেলে অন্য একটা পাতিলে দিয়ে দিয়েছি। তো এখন আমার ফাইনালি রান্না হয়ে গেছে। যদি আমার রান্নাটা ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।